যারা কুরবানি দেবেন, এক নাম্বার হলো নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। অনেকে বলে হুজুর নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেবই। আছে না নাই? অনেকে বলে হুজুর বছরকার দিন, ঈদের দিন ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় ফেলবে, আমি বাপ হয় এটা সহ্য হয় না হুজুর, অতএব সুদের উপর টাকা নিয়ে হলেও দেবই। এরকম আছে না নাই ভাই? আচ্ছা বলেন তো, এইভাবে আপনাকে কেউ কুরবানি দিতে বলছে? আপনার উপরে কুরবানি ওয়াজিব, সামর্থ্য আছে আপনি দেবেন। যদি সামর্থ্য না থাকে তাহলে জোর করে নিজের উপরে কুরবানি চাপায় নেওয়ার দরকার নাই। কথা কয় না গো? আপনি আগেই নিয়ত করে চুছেন ছেলে মেয়ের জন্য জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য। কুরবানি করা মানে কি? খাওয়া। হ্যাঁ, কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খায়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। আর আপনি কুরবানি জবাই করিয়া গোস্ত খাইয়া ঘুঘুডাঙ্গা বাজারে যা বলতেছেন, হে দোকানদার ভাই একটা ঠান্ডা আরসি দাও তো, আর দাঁত খিলেল করে বলে এইবারের কুরবানির গোস্তের সেই টেস্ট, সেই মজা। আর এদিকে প্রতিবেশী একটু মশলা বাইটা, আদা রসুন বাইটা, আমার ভাষাকে বোঝেন কি বলেন আপনারা? মশলা বাটা, এটা কি বলেন? গরিব মানুষ, প্রতিবেশী দুঃখী, কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু একটু মশলা কিনছিল বাজার থেকে, ওই মশলা আদা রসুন বাইটা অপেক্ষা আছে। ছোট্ট বাচ্চাগুলো বলতেছে, মা তুমি কি গোস্ত রান্না করবে না? মা বলতেছে, বাবা ওই যে প্রতিবেশী কুরবানি দিছে, একটু অপেক্ষা করো, কোটা বাসা হয়ে গেলে তো আমাদেরকে একটু দিয়ে যাবে, সেখান থেকে আমি তোমাদেরকে রান্না করে খাওয়াবো। ওই গরিব প্রতিবেশী আপনার 2-4 টুকরা গোস্তের জন্য বছরকার একটা দিন অপেক্ষায় আছে। আর আপনি কি করলেন? কুরবানি দিয়া নিজে খায়া ফ্রিজে ভইরা আপনার প্রতিবেশীর খবর আপনি নিলেন না। কথা কয় না? আর আলেমদের কাছে আছে জিগায়, কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? হুজুর আর কি বলবে? কয় এই কুরবানির গোস্ত পরের কুরবানি খান। এমন কুরবানি দাতা আছে, কুরবানি দিয়া বউরে বলে 6 মাস বাজার করা কথা বললে তোর হাড় ভেঙে ফেলে দেব। আছে না নাই? আহারে কুরবানি দাতা, ও ভাই, আল্লাহ আপনাকে ধনী বানাচ্ছে, সামর্থ্য দিয়েছে, আপনি তো দিতেই পারবেন। ওই যে প্রতিবেশী অপেক্ষা আসে, জানা ও ভাই যান না, ওনার ঘরে একটু একবেলা খাওয়ার মতো গোস্ত পৌঁছায়া দেন। ওই গরিব দুঃখী আপনার প্রতিবেশী যারা দিতে পারে নাই, তাদের ঘরে যদি হাফ কেজি 1 কেজি করে একটু তাদের খাওয়ার মতো গোস্ত তাদের দুয়ারে, তাদের ঘরে, তাদের সন্তানদের মুখে একটু তুলে দিতে পারেন, এর নাম হলো কুরবানি। আল্লাহ কি বলছেন? বাইসাল ফাকির, নিজে আহার করো, দুস্থ অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে খাওয়াও, তাদেরকে দাও। এই জন্য নিজে না খায়া অন্যের মুখে তুলে দেওয়ার নাম হলো কুরবানি। কথা বুঝতে পারছেন? তাহলে 1 নাম্বার ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি। এরপরে এটাকে 3 ভাগ করে মুস্তাহাব পদ্ধতি অনুসরণ করে 1 ভাগ আমি আমার গরিব অসহায় প্রতিবেশীকে দেব, আর 1 ভাগ আমার নিকটতম আত্মীয় স্বজনের ঘরে পৌঁছাবো, আর 1টা ভাগ আমি খাবো। প্রয়োজনে সেখান থেকেও যদি আরো কিছু মানুষকে দিতে হয় আরো দেব, ইনশাআল্লাহ। আমি দিয়ে বিলাইয়া খুশি থাকবো। কথা ক্লিয়ার? 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্য কুরবানি করো। আগে নামাজি হবেন, তারপরে কুরবানি দেবেন। কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না।
আপনার নামাজ নাই, কিসের কুরবানি দিবে রাখছেন আপনি? ফজরের নামাজ নাই, জুমার নামাজ নাই, কুরবানির দিনে ঈদের নামাজও পড়েনি, কুরবানির দড়ি ধরে বসে আছে গরু। আর কচ্ছে হুজুর এতক্ষণ পরে এলেন। হুজুর কচ্ছে ভাই আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে আসলাম। তাড়াতাড়ি দেন, বহুত কাম বাকি আছে। কুরবানির গোস্ত কাটা লাগবে, আবার সিনেমা দেখতে যাওয়া লাগবে, আছে না? নাই। যুবকেরা আবার ঈদের ছবি দেখে, এরা খুব ছবি দেখে। একজন ছবি দেখে করছে আলহামদুলিল্লাহ শাকিব খান সেরা অভিনয় করছে। ওরে বদমাইশ, সিনেমা দেখে কয় আলহামদুলিল্লাহ সেরা অভিনয়। হ্যাঁ, আবার পরিচালক যারা ওরা বলতেছে আলহামদুলিল্লাহ আমার ছবিটা খুবই ভালো চলতেছে, মনে হয় পিঠা লাগবে। তারপরে দেখেন ওরা আল্লাহ ডাকতেছে, মানে ঠেলাত পরে। তাহলে সিনেমা দেখে ওই দেশের মানুষ কি কয়? আলহামদুলিল্লাহ। ছবি ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। দেখে আসেন শাকিব খানের ছবি। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে কুরবানিও দেয়, নামাজও পড়ে, আবার সিনেমা হলে যা সিনেমাও দেখতেছে। ফাটাকিষ্ট। রাগ করতেছেন আপনারা? আমার কথায় বিরক্ত হয়েছেন? তাহলে কুরবানি কার জন্য? তাহলে নামাজি হয়ে আমরা কুরবানি দেবো ইনশাল্লাহ। আজকে থেকে নিয়ত করেন আমি নামাজ পড়বো, তারপরে কুরবানি দেবো ইনশাআল্লাহ। এই দুইটা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? এ ভাই, কুরবানির ওয়াজ করাতে রাগ করছেন? আপনারা ভাগে দেন, যার সাথে ইচ্ছা দেন, কিন্তু ওইরকম গরু দিন না। এমনও গরু কিনে 4 জন না 7 জন ভাগে, 7 জন একটা গরু ভাগে কিনছে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, শরীরে সব হাড় দেখা যায়, গোস্ত খুঁজে পাওয়া যায় না। হুজুর কয় হুজুর জব করে দেন। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে গেছে, ধাক্কা মারলে পড়বি আর মরবি। এই গরু জবাই করে না আল্লাহর হস্তে। আল্লাহ বলেন তাসসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে একটা সুন্দর গাভী জবাই করবেন। আর যদি নামাজি মানুষ না পান, সুদখোর ঘুষখোর ছাড়া ভালো মানুষ না পান, আপনি একাই দেন। একাই কুরবানি দেওয়া উত্তম, একাই দেওয়া উত্তম। একটা ছাগল দেন 20-30 হাজার টাকা দেয়া, 15-20 হাজার টাকা দিয়ে একটা ভেড়া দেন গো, ভেড়া। বকরি না কি কন আপনারা? বকরি, ছাগল চেনেন না? এগুলো দেন। তারপর অনেকে কয় হুজুর বছরকার একটা দিন আসলে ভেড়ার গোস্ত আর বকরির ছাগলের গোস্ত কেউ খায় না, বাধ্য হয়ে সুদখোর ঘুষখোর আরাম করে সাথে বেনামাজির সাথে ভাগে গরু দিচ্ছে। কয় আমার নিয়ত সই আছে না? নাই। এরকম নিয়ত থেকে আল্লাহ বেরিয়ে আসার তৌফিক দান করুন। তাসসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে একটা সুন্দর গরু জবাই করব। কার জন্য? মনে থাকবে? তাহলে নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? আমার জীবনের সব ইবাদত কার জন্য? কারা কারা করবেন হাত তুলে দেখান তো, দেখি লিল্লাহে তাকবীর।